জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা এই ভৈমী জয়া একাদশীর পরেই কিন্তু চলে এসছে ভগবান নিত্যানন্দ ত্রয়োদশী। এটা হলো মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে ভগবান নিত্যানন্দ এই ধরাধামে এসেছিলেন। তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় কী, তিনি দাপর যুগে কী ছিলেন, ত্রেতা যুগে কী ছিলেন, কলিযুগে কেন নিত্যানন্দ হয়ে নিত্য আনন্দ, নিত্য যুগ আনন্দ। নিত্য মানে কি? যেটা সবসময় আপনার মধ্যে থাকবে, আর আনন্দ মাঝে আমরা খুশ মেজাজে মহা সমারোহে থাকি। তাই নিত্যানন্দ প্রভুকে যদি আমরা খুশি করতে পারি তাহলে কি হয়, শ্রীমান মহাপ্রভুর আমরা খুব সহজে কৃপা সঞ্চয় করতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবো। তাই এই যে একাদশী, ভৈমী জয়া একাদশীর পরের দিন আপনার পারণার পরের দিনেই আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার ভক্তরা মাতাজিরা সারা পৃথিবীতে মহা সমারোহে অনুষ্ঠিত হতে চলেছে নিত্যানন্দ ত্রয়োদশী, ভগবান নিত্যানন্দ। তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিত্যানন্দ ত্রয়োদশী মাহাত্ম্যটা শ্রবণ করুন এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ আপনারা 3-4 দিন গ্রহণ করতে পারছেন। কারণ আপনি তো একাদশী আগের দিন, একাদশী পরের দিন পারণা, আর তার পরের দিনেই ভগবান নিত্যানন্দ ত্রয়োদশী। আপনি সেই দিনও নিরামিষ আহার গ্রহণ করে এই নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে দুপুর 12টা পর্যন্ত ভক্তরা মাতাজিরা আপনারা উপবাস করবেন। তারপরে আপনারা বিভিন্ন অন্নব্যঞ্জন দিয়ে পালনা করতে পারেন। তাই ইতিমধ্যে আমাদের যারা কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে ভগবান বিভিন্ন যে পূজা অর্চনা বা সনাতন ধর্মের যে নিয়মকানুনগুলো খুব সুন্দরভাবে নির্মল বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন। এখন আসি মূল পর্বে, যে নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় কি। যে দেবকী নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হলো নিত্যাই। কে বলরাম? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংস প্রকাশ এই বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম, তার বলতে গেলে যে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ আমরা। কারণ আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ এই দেবকীর গর্ভে এসেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করেছেন। সেই দাপর যুগের বলরামই হলো এই কলিযুগের নিত্যানন্দ। আমাদের এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে আড়াই পণ্ডিত এবং পদ্মাবতী মায়ের গর্ভে আমাদের এসছেন ভগবান নিত্যানন্দ প্রভু, যিনি আমাদেরকে কৃপা না করলে আমরা মহাপ্রভুর কৃপা কোনো দিন আমরা সঞ্চয় করতে পারবো না। তাই নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনি বাড়িতে কি করবেন? নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনি বাড়িতে নিত্যানন্দ প্রভুর যদি আপনার চিত্রপট থাকে সেখানে আপনি খুব পরিষ্কার করে সুন্দর করে বিভিন্ন পুষ্পাঞ্জলির মাধ্যমে আপনি অভিষেকও করাতে পারেন। এবং ভক্তরা মাতাজিরা যারা নিত্যানন্দ ত্রয়োদশী আপনারা নিষ্ঠার সাথে পালন করতে চান তারা আপনারা সারাদিন উপবাস করার কোনো প্রয়োজন নেই। শাস্ত্রে আমরা পেয়েছি দুপুর 12টা অবধি আপনি উপবাস করবেন, তারপরে নিত্যানন্দ বা মহাপ্রভুর সামনে বা ভগবান শ্রীকৃষ্ণের সামনে পঞ্চব্যঞ্জন অন্ন ভোগ নিবেদন করে আপনি 12টার পরে পালনা করবেন। যারা ব্রত করবেন, সারাদিন ব্রত করার প্রয়োজন নেই, আপনারা সবাই 12টা অবধি ব্রত করবেন। এবং আপনি অভিষেক করতে চান পঞ্চামৃত দিয়ে, ঘি, দই, দুধ, মধু, চিনি, মিষ্টি, জল, বিভিন্ন রকম ফলের জুস দিয়ে নিত্যানন্দ প্রভুকে বারে বারে অভিষেক করাতে পারেন। শাস্ত্রে এটা আছে, আপনারা অভিষেক করালে নিত্যানন্দ প্রভুর আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন। নিত্য যুগ আনন্দ। নিত্যানন্দ প্রভু এতটাই এত কৃপালু যে সহজে আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করেন। এই যে মহাপ্রভু স্বয়ং এসেছিলেন ভক্তরূপে, তিনি কিন্তু নাম প্রচার করে গেছেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাসের মাধ্যমে ভক্তরা মাতাজিরা। তাই একবার এই রঘুনাথ দাস পণ্ডিত মহাপ্রভুর অনেক কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটা ফলো রাখতেন। তাই একবার যখন মহাপ্রভু
এই পুরীধামে চলে গেলেন, তখন নিত্যানন্দ প্রভু এই আমাদের পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এক নাম হরিনাম প্রচার করতেন। তাই একদিন আমাদের পানিহান্ডিতে এসে রঘুনাথ দাস পণ্ডিতের কাছে দেখা, তাই অনেক চেষ্টা করছিলেন মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য। তখন নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিয়েছে, বলে, আরে রঘু, তোকে আজকে আমরা দণ্ড দেব, তুই যত সমস্ত বৈষ্ণব আছে তাদেরকে তুই চিরা দই খাওয়াবি। যার কারণে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে আমাদের এই পানিহাটির দণ্ড মহোৎসব ভক্তরা মাতাজিরা। তাই আমরা যদি এই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে আমরা বিভিন্ন পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করি, বা নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা দুপুর 12টা পর্যন্ত আমরা যদি উপবাস করি, তাহলে কি হয়েছে, আমরা মহাপ্রভুর কৃপা সংগ্রহ করতে পারবো, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবো। তো এবার নিত্যানন্দ প্রভুর আমরা পরিচয় জানলাম। এবার নিত্যানন্দ প্রভু, আপনি যে দাপর যুগে বলরাম ছিল, বলরাম কি করত দেখেন, ত্রেতা যুগ থেকেই কিন্তু এই নিত্যানন্দ প্রভু এসছে। ত্রেতা যুগে কে ছিল? লক্ষণ, রামের ছোট ভাই। তাই রামের এত দুঃখ কষ্ট দেখে লক্ষণের খুব কষ্ট হতো। তাই লক্ষণ একদিন কথায় কথায় বলেছিল যে, দাদা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমাকে পরজন্মে তোমার দাদা করো। বলছে, কেন? রাম জিজ্ঞাসা করেছে। বলছে, দাদা, তোমার দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না, অন্তত আমি যদি বড় হই তাহলে তোমার পরজন্মে তোমার কষ্টটা আমি একটু শেয়ার করে নিতে পারবো। তাই রাম কথা দিয়েছিলেন যে পরজন্মে তুমি আমার দাদা হিসেবে আসবে। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে আসার আগে সপ্তম গর্ভে দিয়েছিলেন এই বলরামকে। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংস প্রকাশ নিত্যানন্দ প্রভু, ভগবান শ্রীকৃষ্ণের আমরা বলতে পারি যে দ্বিতীয় দেহ। যার কারণে বলরাম যখন ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাবিলাস করতেন, বলরাম সে দাদা হিসেবে তাকে কিন্তু শ্রীকৃষ্ণকে সবসময় ছায়ার সঙ্গী করে রাখতেন এবং বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছেন। এবং শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন অসুরদের সংহার করেছেন, বলরামও কিন্তু কিছু অসুরদের সংহার করেছিলেন। আর সেই বলরাম এই আমাদের পশ্চিমবাংলার বাঙালি ঘরে, এই বীরভূমের একচক্রা গ্রামে রাই পণ্ডিত আর পদ্মাবতীর গৃহে আলোকিত করে এসছেন অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য ভক্তরা মাতাজিরা। তাই এত সুন্দর একটা এই ত্রয়োদশীর দিনে আমরা কি করব? বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করব, কলিযুগের যোগধর্ম, বেশি বেশি করে শ্রীমদ্ভগবদ গীতা পড়ব, ভাগবতম পড়ব এবং শ্রী চৈতন্য চৈতামৃত আমরা অধ্যয়ন করব। তাহলে কিন্তু আমরা এই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা সংগ্রহ করতে পারবো। একটা কথা মনে রাখবেন, যদি আপনি শাস্ত্রে পেয়েছি, যেমন শ্রীমতী রাধারানীর যদি আমরা কৃপা না পাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা সঞ্চয় করতে পারি না। তদ্রূপ নিত্যানন্দ প্রভুর যদি আমরা কৃপা সংগ্রহ করতে না পারি, তাহলে আমরা শ্রী চৈতন্য কৃষ্ণ মহাপ্রভুর আমরা কৃপা সংগ্রহ করতে পারবো না ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই নিত্যানন্দ ত্রয়োদশীতে বাড়িতে নিষ্ঠা সহকারে সবাই একদম, যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু একদম আমিষ সেদিন গ্রহণ করবেন না, হ্যাঁ, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নিত্যানন্দ মহাপ্রভু বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা ভোগ অন্ন ব্যঞ্জন যত পারেন রন্ধন করে ভোগ নিবেদন করবেন। 12টা অবধি উপবাস করবেন, পরে আপনারা পারণা করবেন। 12টা পর্যন্ত উপবাস করলে আপনার এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনারা নিত্যানন্দ প্রভুর অন্তত কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। নিত্য আনন্দ, সবসময় কিন্তু আনন্দই দান করে আমাদের এই নিত্যানন্দ প্রভু, কারণ তিনি স্বয়ং ভগবান, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ, প্রথম প্রকাশ, শঙ্কর্ষক নিত্যানন্দ। তিনি 4-5টা নামেই কিন্তু এই পৃথিবীতে বিখ্যাত। সৃষ্টির দায়িত্ব কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দিয়ে রেখেছিলেন ভক্তরা মাতাজিরা। তাই আসুন আমরা সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা নিত্যানন্দ প্রভুর এই ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর যদি আমরা কৃপা সংগ্রহ করতে চাই, আমরা যদি জগৎ সংসারে ভালো থাকতে চাই এবং মহাপ্রভুর কৃপা সংগ্রহ করতে চাই, তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুপুর 12টা অবধি উপবাস করব। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একদম আমিষ সেদিন আহার গ্রহণ করবেন না, আপনারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। কারণ কি, এই যে ভৈমী জয়া একাদশীর পরের দিন পারণা, তার পরের দিন সোমবার 10ই ফেব্রুয়ারি ভক্তরা মাতাজিরা আপনারা পালন করবেন নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ ত্রয়োদশীর খুব মাহাত্ম্য আছে। নিত্যানন্দ প্রভু কিন্তু এই হরিনাম যে প্রচার করেছেন, মহাপ্রভুর কিন্তু একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি কাজ করেছেন।
কারণ তিনি মহাপ্রভুর আগেই কিন্তু এই পৃথিবীতে ধরাধামে চলে এসেছেন। যেহেতু ভগবান কথা দিয়েছেন সেই রাম ত্রেতা যুগে, বলরাম এসছেন দাপর যুগে, আর এই কলিযুগে এসছেন নিত্যানন্দ রূপে। তাই নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনারা সুন্দরভাবে বাড়িতে থেকেও এভাবে অভিষেকের মাধ্যমে, ভোগ নিবেদনের মাধ্যমে, বিভিন্ন স্তব স্তুতির মাধ্যমে, বা আপনার যদি বাড়িতে নিত্যানন্দ ত্রয়োদশীতে কোনো সমস্যা হয় বাড়িতে থেকে উদযাপন করতে, তাহলে আপনি আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণের মন্দিরে আপনি সেখানে উপস্থিত হয়ে সেখানে অন্যান্য ভক্তদের মাধ্যমে আপনি নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করতে পারেন। এবং দেখবেন পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশীতে সেখানে অভিষেকের ব্যবস্থা করা হয়। সেখানে গিয়েও আপনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন, তাহলে নিত্যানন্দ প্রভু আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, নিষ্ঠা সহকারে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশীতে এই সমস্ত কাজগুলো করুন। বাড়িতে থেকেও করতে পারবেন। বেশি বেশি করে অধ্যয়ন করবেন শাস্ত্রগুলো, হরিনাম সংকীর্তন করবেন এবং নিত্যানন্দ প্রভুর জয়গান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।